তো হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:20 আর আমি এখানে রিলস বানাচ্ছিলাম। আর তোমাদের আজকে সকালেই তো বলেছিলাম, এই দেখো আমার গাছের আমি এখন যেটা দিয়ে রিলস বানালাম। তোমাদের তো বলেইছিলাম আমি যে হচ্ছে কি আমার দিদির মেয়ের আজকে বার্থডে। তো দেখো কতটা মিস্টেক হয়ে গেছে আজকে। আমি এখানে রিলস বানাচ্ছিলাম, এবার ও কেক কাটেছে, আমাকে নাকি ডেকেছে, আমি শুনতে পাইনি। আর আমার ছেলে গিয়ে বলেছে যে মা যখন রিলস বানায় তখন ডাকবি না, মা রেখে যায়। মানে অত্যন্ত দুঃখ, মানে কি বলবো। তাও আমি ওকে বুঝতে দেইনি, কারণ ওরা খুশি হয় আমি গেলে। আর আমি যে কোনো পরিস্থিতিতে কিন্তু কেউ আসুক না আসুক আমি চলে যাই। যাকে যখন যাওয়া হয়নি কি আর করবো। এই যে কেকটা কিন্তু একটা ব্যাপার হয়েছে জানো তো আমি একটু এইসব ব্যাপারে একটু ছোচা আছি। কেকটা কিন্তু পুরো 50-50 কেক ছিল, ঠিক আছে। 50 আমাদের ঘরে পাঠিয়েছে, 50 ওরা খেয়েছে, মানে ওরা খাবে। পুরো 50 কেকটা ছিল, কিন্তু তখন আমি নিয়ে তোমাদের দাদা এইটুখানি খেয়েছে, ছেলে এতটা খেয়েছে, বাকিটা আমি খেয়ে নিয়েছি। সত্যি বলছি এইসব ব্যাপারে আমি খুব ছোচা। দেখবে এটা রাত্রিরে আমি আদৌ ছেলের জন্য রাখতে পারবো কিনা জানি না। রাতে আমার মনটা এখানে, আমি প্রচন্ড ছোচা একটা মেয়ে। কেক আর কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি, আদারওয়াইজ কিছু না। আর এই যে মিষ্টি, দাদা তো খাবে না তাই মিষ্টি আর পায়েস। আর দুপুরে রান্না হয়েছিল, আমার ছেলে খেয়েছিল ওদের ঘরে একা। কারণ কি তোমরা অনেকেই জানো আমার দিদি কিন্তু নেই, আমার দিদি মারা গেছে 3-4 বছর হয়ে গেল। সুতরাং তাও আমার জামাইবাবু দেখো একেই বলে, মানে অনেকে বলে না যে মা মারা গেলে বাবা অন্যরকম হয়, কিন্তু আমার জামাইবাবু পুরো আমার দিদির কাজটা কিন্তু কনস্ট্যান্ট করে যাচ্ছে, কোনো রকম গাফিলতি করে না। তো এগুলো কিন্তু মেয়ে কোনো কিছুই রান্না করে না, আমার জামাইবাবু বসে বসে করে। তাই পায়েস, মিষ্টি, কেক। আর দুপুরে রান্না হয়েছিল মাংস, বেগুন ভাজা, ডাল। মানে আমার ছেলে খেয়েছিল, সেটা আমি দেখেছিলাম। আমাদের সোমবার নিরামিষ। আর তার সঙ্গে দেখো অবস্থা, দেখো এই যে কোল্ড ড্রিঙ্কস, ওদের ঘরেরও আমাদের ঘরেরও সবকিছুই, মানে ওরা এগুলো আমাদেরকে দিয়েছে। তো এটাই তোমাদের সঙ্গে দেখানো ছিল। কি মানে অত্যন্ত দুঃখ যে কেক কাটার সময় আমি সেখানে যেতে পারলাম না। আমার ছেলে বলে দিল যে হ্যাঁ আমি রিলস বানানোর সময় কেউ ডাকলে বা এলে আমি বিরক্ত হই। তার মানে কি বলো এই দিনটা কি আর বারবার আসবে? তো কি করবো বলো, কেকটা কাটা হয়ে গেছে। আমার খুবই কষ্ট লাগলো। মেয়ে ডেকেছিল, হয়তো আমার কষ্ট লাগলো এটা ভেবে যে মেয়েটা কষ্ট পাচ্ছে কিনা। এত রাতে সোহেল আমাকে ফোন করছে, ওর ফোনটা রিসিভ করব। তো এই তো ব্যাপার। তো টাটা, গুড নাইট। এটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার যা হয় সবই শেয়ার করি, বাট এটাও শেয়ার করে দিলাম। এবার ভাত বাড়বো, দাদাভাই ভাত খাবে। দাদাভাই এগুলো কিন্তু খায় না কোনো রকম মিষ্টি। টাটা।